ইসরায়েলের এয়ার ডিফেন্স কোনো জাদুর দেয়াল নয়। এটি প্রাণহানি কমাতে পারে, শহর নিরাপদ রাখতে পারে, কিন্তু যুদ্ধ সম্পূর্ণ থামাতে পারে না। ইসরায়েলের এয়ার ডিফেন্সের কারণে ইরানের রকেটগুলো আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট রকেটগুলো থামিয়ে দেয় আয়রন ডোম, আবার মাঝারি পাল্লারগুলো থামায় ডেভিড স্লিং, আর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলকে আকাশেই ধ্বংস করে অ্যারো 3। ইসরায়েলের এই এয়ার ডিফেন্সগুলো তিনটি মূল অংশ দিয়ে কাজ করে: রাডার, কন্ট্রোল সেন্টার এবং মিসাইল লঞ্চার। রাডার প্রথমে শনাক্ত করে কোনো রকেট এসেছে কিনা। কন্ট্রোল সেন্টার সঙ্গে সঙ্গে হিসেব করে রকেট কোন পথে যাচ্ছে, কোথায় আঘাত করতে পারে। যদি টার্গেটে আঘাতের সম্ভাবনা থাকে তাহলে এয়ার ডিফেন্সের লঞ্চার থেকে ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়। ইরানের একটি ড্রোন ধ্বংস করতে আয়রন ডোম থেকে 2 থেকে 3টি তামির মিসাইল ছোড়া হয়, অর্থাৎ আয়রন ডোম সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলের নাম তামির মিসাইল। 2024 সালে ইরান যখন ইসরায়েলের উদ্দেশ্যে ড্রোন আর রকেট হামলা করেছিল, তখন সব মিলিয়ে ইরানের খরচ হয়েছিল বাংলাদেশি টাকায় 1600 থেকে 2000 কোটি টাকা। আর এগুলো প্রতিহত করতে ইন্টারসেপ্টেড মিসাইল ছুড়তে ইসরায়েলের খরচ হয়েছিল প্রায় 15,000 কোটি টাকা। সব মিলিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটা বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ। তবে এই ব্যয়বহুল সিস্টেমও সীমাহীন নয়। একসাথে বিপুল সংখ্যক রকেট মিসাইল হামলা করলে এয়ার ডিফেন্সের লোড শেষ হয়ে যায়, যাকে বলা হয় ওভারওয়েলম কৌশল। চলমান যুদ্ধে এই কৌশলটাকেই ব্রেক করছে ইরান, কারণ ইরানকে তো যুদ্ধ করতেই হবে। অন্যদিকে খরচ কমানোর জন্য ইসরায়েল উন্নয়ন করেছে আয়রন বিম। এটি একটি লেজার ভিত্তিক সিস্টেম। শক্তিশালী লেজার রশ্মি কয়েক সেকেন্ড ধরে লক্ষ্যবস্তুতে ফোকাস করলে তা পুড়ে ধ্বংস হয়ে যায়। আয়রন বিমের খরচ ইন্টারসেপ্টর মিসাইলের তুলনায় অনেক কম, তবে মেঘলা আকাশ, ধুলা এবং দূরত্বের কার্যকারিতা কমে যায়। এটি আয়রন ডোমের বিকল্প কিছু নয়, বরং সাহায্যকারী একটা শক্তি। মাঝারি পাল্লার বড় রকেট আর কিছু ব্যালিস্টিক হুমকি ঠেকাতে থাকে ডেভিড স্লিং। দূর থেকে আসা ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে প্রস্তুত থাকে আরেক এয়ার ডিফেন্স অ্যারো 3, যা বায়ুমণ্ডলের বাইরে গিয়েও টার্গেট ধ্বংস করতে পারে। বহুস্তরীয় এই কাঠামো একসঙ্গে সক্রিয় থাকার পরেও ইরান এদেরকে ফাঁকি দিয়ে আঘাত করছে। তাই তো ইসরায়েলের এয়ার ডিফেন্স কোনো জাদুর দেয়াল নয়। এটি প্রাণহানি কমাতে পারে, শহর নিরাপদ রাখতে পারে, কিন্তু যুদ্ধ সম্পূর্ণ থামাতে পারে না।